ভাবি হুম, কি লিখলে? বলো না ভাবি, কি লিখলে? বলো না। এখানে হোক ভালোবাসার জয়। ঠিক এখানেই তো জেনিকে নিয়ে ভাবলাম, আমার আর জেনির যেন ঠিক এখানেই এমন কিছু হয়। আরে আমি কিছু লিখবো না? তোর হয়ে তো আমি লিখলাম। চল এবার। চল, দেরি হয়ে গেছে। জেনির কথাটা কিন্তু মনে রেখো ভাবি, বুঝলে? Bellissimo Creations. Bellissimo. You deserve better. কি রে, কোন চ্যানেল দেখবি টিভির একটু স্থির কর। শুধু টিভির চ্যানেল কেন, জীবনে এখন একটু স্থির হ বাবা। এখন নিশ্চয়ই বলবে যে স্থির হওয়ার জন্য দরকার একটা বৈবাহিক জীবন, আর বিয়ে করার জন্য লাগবে একটা সুন্দরী মেয়ে, অর্থাৎ আমাকে বিয়ে করতে হবে। কেন বলবো না, কেন যেটা সত্য সেটা বলবো না? আর তুমি এও ভাবছো যে এখন নিশ্চয়ই আমি প্রতিবাদ করব। কি হলো? কি হলো? প্রতিবাদ করব না মানে আই সামনে বাসা থার্মোমিটার আছে? থার্মোমিটার কেন ফুপু? এই যে দেখ না, এই রবিন কেমন জ্বরের মধ্যে প্রলাপ বকে না, সেরকম প্রলাপ বকছে। একটু দেখি তো জ্বর এসছে নাকি। প্রলাপ না ফুপু, এতদিন এমনি এমনি ভাব দেখিয়েছে। মনে মনে নিশ্চয়ই বিয়ের জন্য এক পায়ে রাজি ছিল। এক পায়ে না। দেখো দেখো আমাকে, আমি দুই পায়ে দাঁড়িয়ে আছি। তোমরা যদি চাও তাহলে আমি কালকে হলুদ, পরশুদিন বিয়ে করতে পারি। ইস, বললেই হলো না? বিয়ে কি ছেলেখানা নাকি যে আজ হলুদ কাল বিয়ে? মেয়ে দেখতে হবে না? মেয়ের বংশ, মেয়ের বংশের কি অবস্থা, মেয়ের বংশে কোনো ঝামেলা আছে কিনা, বললেই হলো। তোমার সমস্যাটা কি মা বলো তো? এতদিন তুমি বিয়ে বিয়ে করছিলে, আর আজকে যখন আমি দুই পায়ে দাঁড়িয়ে তুমি পিছিয়ে যাচ্ছ। তুই চুপ থাক। ও সামনে একটু বলতো মা, এই রবিনের কি হচ্ছে? বোধহয়